আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনার বাইক কি আগের চেয়ে বেশি তেল খাচ্ছে? দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনার জন্য নিয়েছি ৫টি টিপ যা ইউজ করলে আপনার বাইকের তেলে সাশ্রয়ী হবে এবং কি আগের চেয়ে ভালো মাইলেজ পাবেন। চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। ৫ নাম্বার টিপসটি হলো আপনার বাইকটিকে যথেষ্ট পরিমাণ স্মুথভাবে রাইড করা এবং কি ঘন ঘন অ্যাক্সেলেরেটর বাড়াবেন না। আর এছাড়া আপনার ঘন ঘন হার্ড ব্রেক করবেন না। সময় চেষ্টা করবেন ৪৫ থেকে ৫৫ কিলোমিটার গতিতে বাইকটি চালানোর জন্য, এতে আপনার মাইলেজ ভালো দেবে। নাম্বার 4 টিপসটি হলো যদি আপনার বাইকের টায়ার প্রেশার কম থাকে তাহলে আপনার সরাসরি ইঞ্জিনে অনেক প্রেশার পড়ে, যার ফলে দেখা যায় অনেক সময় ইঞ্জিনের ক্ষতি হয় এবং কি আপনি চাইলে প্রতি সপ্তাহে একবার করে টায়ার প্রেশার চেক করে নেবেন, এতে আপনার মাইলেজ থেকে শুরু করে ইঞ্জিনের অবস্থানও ভালো থাকবে। নাম্বার 10 টিপসটি হলো গিয়ার শিফটিং। অল্প স্পিডে হাই গিয়ারে বাইক চালাবেন না, এতে আপনার ইঞ্জিনের ক্ষতি হয় এবং ইঞ্জিনের আরপিএম বুঝে সঠিক সময়ে গিয়ার পরিবর্তন করলে আপনার বাইকটি মাইলেজও ভালো দিবে। দ্বিতীয় টিপসটি হলো আমরা এই ভুলটি সবসময় সবাই করে থাকি, ট্রাফিকে পরে আমরা সবসময় ইঞ্জিন অন রেখে দাঁড়িয়ে থাকি। এই হিসেবে আমাদের উচিত ইঞ্জিনটিকে অফ করে দাঁড়িয়ে থাকা, এতে আমাদের তেলটিও সাশ্রয় হবে, আমরা মাইলেজও ভালো পাবো। নাম্বার ১ টিপসটি দেখার আগে অবশ্যই আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নাম্বার ১ টিপসটি হলো এয়ার ফিল্টার ও ইঞ্জিন অয়েল। প্রত্যেকটা বাইকের একটি নির্দিষ্ট মাইলেজ অনুযায়ী বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হয়। সেই সময় আপনি চাইলে আপনি যদি পারেন আপনার এয়ার ফিল্টারটাও চেঞ্জ করে নিলে আপনার মাইলেজও ভালো দিবে এবং কি সবসময় নির্দিষ্ট সময়ের আগে ইঞ্জিন অয়েলটি চেঞ্জ করে নিলে আপনার মাইলেজ ভালো দিবে। এই টিপসগুলো যদি আপনি মেনে চলেন দৈনন্দিন জীবনে তাহলে আপনার পকেটের টাকা থেকে শুরু করে আপনার বাইকের কন্ডিশনও ভালো থাকবে। আর যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।